বউয়ের পাল্লায় পড়ে কিংবা বিভিন্ন রকমের দুনিয়ার জাগতিক স্বার্থের জন্য বৃদ্ধ মা বাবাকে কষ্ট দেয়, বৃদ্ধ মা বাবার সাথে অন্যায় করে, বেয়াদবি করে, এমন যুবক বাংলাদেশে আছে না নাই? আছে। ওই সকল যুবক ভাইদেরকে বলবো, অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম সূরা 17 নম্বর সূরা 15 নম্বর পারায় সূরাটি অবস্থিত সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে খুব সুন্দর করে জানাচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের রব থেকে যে সকল নির্দেশ এসেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। যেমন করে তোমার মা, তুমি যখন ছোট ছিলা, একটু চিন্তা করে দেখেন, আপনি যখন ছোট ছিলেন দুনিয়াতে আসছেন, আপনার মা কতই না কষ্ট করেছে। আপনার মা যখন শীতকালে যখন আপনি বিছানায় প্রস্রাব করে দিতেন, ডান পাশে যখন প্রস্রাব করে দিতেন, আপনার মা বাম পাশে শোয়াইতো। বাম পাশে যখন আপনি প্রস্রাব করে দিতেন, আপনার বাম পাশে শুয়ে আপনাকে বুকের ভিতরে লালন করতো। এমন মা আমাদের দুনিয়ায় আছে না নাই? আপনি একটু চিন্তা করে দেখেন, ওই মাকে আপনি কেমন করে কষ্ট দেন, আমার তো বুঝে আসে না। আপনি কেমন সন্তান, যেই মা আপনাকে ছোটবেলা থেকে বড় করে খাওয়ায়, লালন পালন করে, আপনাকে কখনো আপনার চোখে অশ্রু জড়াইতে দেয় না, যে মা আপনার দুঃখে দুঃখী হয়ে যায়, যে মা আপনার সুখে সুখী হয়ে যায়, আপনি কেমন করে ওই মাকে কষ্ট দেন। ওই সকল যুবক ভাইদেরকে বলবো, আপনি যদি আজকে যদি সারা রাত যদি রবের দরবারে সিজদায় পড়ে যদি কান্দেন, আপনার মা বাবা থেকে যদি ক্ষমা যদি না নেন, রব যে কোরআনে যে নির্দেশ দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করার জন্য যে কথা বলছেন, এই আইন যদি আপনি যদি না মেনে যদি আজকে সারা রাত সিজদায় পড়েন, আপনার দোয়া আপনাকে ক্ষমা যিনি করবেন না, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার রব্বুল আলামিন শুধু এই আয়াতে বলেন নাই, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের ভিতরে বলছেন, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওই দুনিয়ার যুবক ভাইরা শোনো শোনো, বউয়ের পাল্লায় পড়ে কিংবা দুনিয়ার জাগতিক চাকচিক্যময় এই দুনিয়ায় পড়ে তোমরা মা বাবার সাথে কখনো বেয়াদবি করো না। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজ থেকে 5 বছর কিংবা 10 বছর আগে আমাদের দেশে বিভিন্ন রকমের মানুষদেরকে যে বিভিন্ন জায়গায় নিয়ে রাখে, ওটাকে কি জানি বলে, বৃদ্ধাশ্রম কি ছিল? আমার ভাইরা কথা বলেন, ছিল না। কিন্তু আজকের সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকে তরুণ যুবক ভাইরা নিজেদের বিয়ে করার পর মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে, আছে না নাই? আছে। তাহলে তারা কি তাদের মা বাবার সাথে ইহসান করলো? ওই সকল যুবকরা যদি আজকে যদি সারা রাত এসে যদি রবের কাছে যদি দোয়া করে, রব কি তাদেরকে মাফ করবে? আর কোরআনের আইন কি তারা মানছে? কোরআন আইন তারা মানে না। অতএব যুবক ভাইরা শুনছেন, যদি কখনো শয়তানের ভুলে পড়ে যদি মা বাবার সাথে ভুল করে থাকেন, মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকেন, আজকে মা বাবাকেই জড়িয়ে গিয়ে বলবেন। দেখবেন পৃথিবীতে আপনি যদি শত মানুষের সাথে যদি অন্যায় করেন, অন্যায় করার পর যদি তার কাছে গিয়ে যদি আপনি ক্ষমা চান, সে আপনাকে ক্ষমা করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আপনি সন্তান, আপনি যখন মায়ের কাছে গিয়ে কিংবা বাবার কাছে গিয়ে যদি একবার যদি ডাক দেন, আপনি একটু খেয়াল করে দেখবেন, রাত্রিকালীনে যখন আমরা বাইরে থাকি কিংবা কোথাও যাই, সবচাইতে বেশি চিন্তিত যে থাকে তার নাম কি? মা। কিন্তু আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, ওই মায়ের সাথে আমার দেশের কিছু যুবক ভাইরা বেয়াদবি করে, কিছু মহিলারাও বেয়াদবি করে, আছে না নাই? আছে। বেয়াদবি করবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার জীবন খুবই খারাপ হয়ে যাবে। অতএব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকল বলে আমিন। 8 নাম্বার 10 নাম্বার, যদি কোনো মানুষকে আপনি কষ্ট দিয়ে থাকেন,